কোচবিহার শহরে জলে ডুবে মৃত্যু এক যুবতীর। কোচবিহার শহরে জামাইবাজার এলাকার শিবদিঘিতে জলে ডুবে মৃত্যু হলো এক যুবতীর। জানা যায় ওই দিঘিতে 4 যুবতী মিলে স্নান করতে নামে দিঘির পাড় পিছলে থাকায় স্নান করতে নামলে ওই 4 যুবতী তলিয়ে যায়। এরপর স্থানীয় এক বাসিন্দা দেখতে পেরে সেই সময় 3 জনকে উদ্ধার করতে পারলেও একজনকে উদ্ধার করতে সক্ষম হননি। এরপর দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পর উদ্ধার করতে সক্ষম হয় মৃত ওই যুবতীর দেহ। এরপরেই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে ও হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ইতিমধ্যে সেই খবর চাউর ঘটনাস্থলে এসে পৌঁছায় কোচবিহারের প্রাক্তন পৌরপিতা রেবা কুণ্ডু। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা ও প্রাক্তন পৌরপিতা রেবা কুণ্ডু কি জানালেন আমরা শুনে নেব। এইখানে একটা ছোট্ট একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। 4টা মেয়ে একসঙ্গে স্নান করতে নামে পুকুরের সিঁড়ি পিছলে পড়ে যায় একে একে 4 জনই। পরে লোকাল এক ছেলে গব্বর সিং ওকে 3 জনকে রেস্কিউ করে তুলতে পারে, আর একজনকে তোলা যায়নি। তারপরে চিল্লাচিল্লি শোরগোল হওয়াতে পাড়ার ছেলেরা সবাই একসঙ্গে নামার পরে ওই ডুবিয়ে আমরা ওই মেয়েটাকে তুললাম, কিন্তু মনে হয় প্রাণটা নেই। এখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এখন ওখানে বোঝা যাবে যে প্রাণ আছে কি না। হেমন্ত বর্মন। এখানে আমরা লোকালি পুকুরের চারপাশেই বাড়ি আমাদের। ঘটনা ঘটে গেল। দুর্ঘটনা তো দুঃখজনক, ভীষণই দুঃখজনক। তা আমি যখন আসলাম তো খবর পেয়ে তখন দেখলাম যে নিয়ে চলে গেছে 4 জন বলে 4 জন শুনলাম এখানকার যে 4 জন ডুবেছিল। যে আমাদের ছেলেদের প্রচেষ্টায় 3 জনকে বাঁচিয়েছে, 1 জনকে পারিনি। আর কি বলবো, খুব দুঃখজনক ব্যাপার। বাচ্চা মেয়ে। জানা গেছে কি কোথায় বাড়ি কি? হ্যাঁ, 11 নম্বর ওয়ার্ডে হরিজন আবাসনে থাকে ওরা। বাকি 3 জনের কি মানে এখন কেমন আছে? ঠিক আছে, সুস্থ, এখন সুস্থ আছে ওরা। ওদের বাড়ি কোথায়? গান্ধীনগর হরিজন মহল্লাতে থাকে ওরা। ওরা কি প্রায় দিনই এখানে এই দিঘিতে আসে? হ্যাঁ, শুনলাম তো, তাই প্রায় দিনে আসে, স্নান করে। কি ঘটেছিল এখানে 4 জন মেয়ে স্নান করতে আসে। আসার পরে একটা মেয়ে ডুবে যায় জলে। তখন ওর সঙ্গে 3 জন ছিল, ওরা বাঁচাইতে গিয়ে ওরাও ডুবে যায়। ডুবে যাওয়ার পরে আমাদের এখানকার একটা ছেলে দেখতে পেয়ে বাঁচানোর পরে ওই 3টা মেয়ে বলল যে আরো একজন ডুবে আছে, আর একজন জলে ডুবে আছে। তখন আমাদের পাড়ার ছেলে পেলে সকলেই জলে নামার পরে অনেক খোঁজাখুঁজি করার পরে বের হয়। আমার নাম কৃষ্ণা ওরাও। ছিলাম টিউশনে, তখন দেখি 4-5 জন মেয়ে স্নান করছে। আমি টিউশন থেকে যখন বাচ্চাকে দিয়ে ফিরছি, একজন ছেলে আমাকে বলে, কাকু কাকু ওরা ডুবতেছে, বাঁচাও। আমি রাস্তার মধ্যে সাইকেলটা ফেলে দিয়ে গিয়ে পুকুরের জলে ঝাঁপ দিয়ে দেখি তখন একজনকে আমি রেস্কিউ করি। তারপরে দেখি আরও 2 জন ডুবছে। পরে আবার ওই 2 জনকেও আমি রেস্কিউ করার পরে দেখি ওরা স্বাভাবিক। যখন স্বাভাবিক তখন একজন ওর মধ্যে থেকে বলতেছে আমার বোন রেশমি, ও নামছে ওকে। ততক্ষণে তো আমি আর ওর হদিশই পাচ্ছিলাম না, ততক্ষণে ও জলের তলে তলিয়ে গেছে। মেয়েটি ডুবে গেছে, নাম কি? রেশমি আর কি, ডাক নাম রেশমি। বাসপুর আইদার হরিজন হবে। বাড়ি 11 নম্বর ওয়ার্ডে। আমাদের কাউন্সিলর যে রেবা কুণ্ডু আছেন, তার বাড়ির পাশে যে হরিজন আবাস, সেই আবাসেই থাকে। ওর মাও নেই। প্রত্যেক দিনই আসতো, এত ঐদত যে 3-4 ঘন্টা ধরে স্নান করতো, কারো বারণ শুনতো না। তার ফলে কেউ কিছু বলতো না, সবাইকে উল্টোপাল্টা বলে দিত। এর জন্য সবাই সবার মান সম্মান ঠিক রাখার জন্য বলতো না। আজকে এই একটা দুর্ঘটনা, একটা অকালে এত একটা নিষ্পাপ প্রাণ চলে গেল। আমার নাম রঞ্জিত সিং, ডাকনাম গব্বর। কোচবিহার নিউ রাধা অপটিক্যালে মোবাইল কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার। প্রতিটা মোবাইলের সঙ্গেই পাচ্ছেন ইয়ারবাড, নেটব্যান্ড, স্মার্ট ওয়াচ সহ আরও অনেক কিছু। এছাড়াও পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার পাচ্ছেন, ফিনান্সের সুবিধা, আরও অনেক কিছু। তাই আর দেরি না করে চলে আসুন কোচবিহার নিউ রাধা অপটিক্যালে। ঠিকানা কোচবিহার RN রোড, যোগাযোগ নম্বর 9593936029।